আমাদের দাবি ছিল শ্রমিক ছাঁটাই করা যাবে না, ন্যায্য মূল্য দিতে হবে। আমাদের যারা 10-11 বছর 15 বছর চাকরি করছে তাদের 50,000 টাকা দিয়ে বের করে দিতেছে। তারপরে আমাদের গুলি করছে। আমি সবার ভিতরে ছিলাম, আমার ভাইটারে আমার গুলি করার সঙ্গে সঙ্গে সে আমার গায়ে পড়ে পড়ছে। দেখেন আমার গা পা কি হয়েছে, দেখেন আমার হাই এখন গুলি, হাতের রক্ত দেখেন। কয়েকদিন ধরে দাবি চলতেছে, তার মধ্যে হুট করে কোম্পানি থেকে বন্ধ দিচ্ছে, তারপর শ্রমিক সবাই আসছে, আসার পর গেট বন্ধ করে দিচ্ছে, বন্ধ করার পর আন্দোলন করতেছে। অনেকগুলো কোম্পানির লোক চলে গেছে, অনেকগুলো আন্দোলন করতেছে। তারপর হুট করে আর্মি গুলি করছে, সবাইকে গুলি করছে। তারপর পাবলিক আবার উল্টা ঢেলাঢেলি শুরু করেছে। যখন গুলি শুরু করছে তখন পাবলিকও ঢেলাঢেলি করছে। সকাল আনুমানিক 9টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। এটা এখন পরবর্তী আরো বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া লাগবে। তবে তাদের কিছু পিলেট ইনজুরি থাকতে পারে। সবার এক্সরে করতে হবে, কারণ তারা দাবি করছেন তারা গুলি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেক্ষেত্রে আমাদের এক্সরে করে দেখতে হবে যে এক্সরে গুলি যদি থেকেও থাকে সেটা শরীরের কোন জায়গায় আছে এবং কি অবস্থায় আছে। তারপরে সেটা সিদ্ধান্ত নিতে হবে যে কি অবস্থা, সেটার কি চিকিৎসা দেওয়া লাগবে।